নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্টে নতুন নিয়োগ জিডিএস ভ্যাকেন্সিস 2024। আশা করি প্রায় তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেক বছরই জিডিএসের ভ্যাকেন্সিস বেরোয় এবং প্রত্যেক বছরই জানুয়ারির থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যায়। তো এই বছরের ক্ষেত্রে একটা বড় ভ্যাকেন্সিস আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে এবং এই ভ্যাকেন্সিসের পাশাপাশি গ্রুপ সির যে ভ্যাকেন্সিস দীর্ঘ কয়েক বছর থেকে এই ভ্যাকেন্সিস পূরণ করা হয়নি। আশা করি তোমরা বিভিন্ন নিউজ পেপার এবং আর্টিকেলে তোমরা দেখেছো গ্রুপ সির যে ভ্যাকেন্সিস সেই ভ্যাকেন্সিসটা কিন্তু এই বছরে পূরণ করতে চলছে জিডিএসের পাশাপাশি, যেখানে পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস এই সমস্ত পদে নিয়োগ করা হবে। যেখানে জিডিএস পদের ক্ষেত্রে 30,000 ভ্যাকেন্সিস এবং গ্রুপ সি পদগুলোতে 98,083টি পদ আছে, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ইন্ডিয়া পোস্টে জিডিএসে কারা কারা যোগ্য থাকবে, অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, সিলেকশন প্রসেস কি আছে, বিস্তারিত দেখে নেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জিডিএসে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়, যেখানে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো প্রতি বছরে 2টি ভ্যাকেন্সিস বের হয়, 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সিস থাকে। অনেকেই তোমরা অ্যাপ্লাই করেছো এর আগেও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এই জিডিএস পদে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, আর অবশ্যই জানিয়ে রাখি বয়সটা 01/01/2024 তারিখ হিসেবে বয়সটা ধরা হবে। 1/1/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হবে। যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, ওবিসি হলে 18 থেকে 43-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল, এসসি এসটি হলে 18 থেকে 45 প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে জিডিএস পদের ক্ষেত্রে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি, এবং গ্রুপ সি পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে সেটাও আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নিচ্ছি জিডিএস পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশ তোমাদের অবশ্যই থাকতে হবে অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট হিসাবে। বোঝা গেল, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি মাধ্যমিকে প্রত্যেকেরই ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট থাকে, আশা করি কারো কোনো সমস্যা হবে না। এখানে ছেলে এবং মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, এবং এই নিয়োগটি জোন ওয়াইজ করা হচ্ছে। এই রাজ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি যে কোনো একটি ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই জানতে হবে সাইকেল চালানো, নলেজ অফ সাইকেলিং তোমাদের জানতে হবে, তবেই তোমরা জিডিএস পদে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। এবং জানিয়ে রাখি এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, যে পার্সেন্টেজ আছে সেটার ভিত্তি করেই এখানে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করেই তোমাদের এখানে সিলেকশন হবে। তোমরা যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লাই করতে পারবে, তবে এখানে সিলেকশন হওয়ার জন্য যথেষ্ট ভালো পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে। যারা মাধ্যমিক পাস করেছো এবং ভালো নাম্বারে পাস করেছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যেখানে এবিপিএম এবং বিপিএম এই 2টি পদের ক্ষেত্রে 12,000 টাকা প্রতি মাসে বেতন পাবে, এবং জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এই পদে প্রতি মাসে 10,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, নিজের লোকেশনে বা নিজের এরিয়াতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, এবং জানিয়ে রাখি এখানে 4 ঘন্টা করে ডিউটি টাইম থাকবে প্রতিদিন। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপরে আমরা দেখে নিচ্ছি গ্রুপ সির যে সমস্ত পদগুলো দীর্ঘদিন থেকে পেন্ডিং আছে সেই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে জিডিএসের পাশাপাশি, যেখানে পোস্টম্যান, মেলগার্ড এবং এমটিএস এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগটি করানো হয়নি, যেখানে 98,083টি পদ আছে। বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন নিউজ পেপারে তোমরা দেখেছো। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, যেখানে পোস্টম্যানে 59,099টি টোটাল শূন্যপদ, মেলগার্ডে রয়েছে 1,445টি, এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে 37,539টি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি 2024-এর জন্য ইন্ডিয়া পোস্টে নিয়োগটি করানো হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে তোমরা প্রত্যেকে এখানে এলিজেবল বা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে দেখে নিচ্ছি পোস্টম্যান পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় পাচ্ছে। এই পদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করার জন্য হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে। যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। স্যালারি থাকবে লেভেল 3-র 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের একটা ভ্যাকেন্সিজ আছে, পাশাপাশি একটি ভালো মানের বেতনও কিন্তু তোমরা পাচ্ছ। লেভেল 3-র বেতন আছে। এর পরের পদটা দেখে নিচ্ছি। এর পরের যে পদ মেল গার্ড, এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। মিনিমাম নাম্বারে হায়ার সেকেন্ডারি পাস করলেই প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা। আর অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এরপরের যে পদ MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেখানে 37,539টি টোটাল পদ আছে। 37,539টি পদ, মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এখানে আবেদন করার জন্য বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। যারা জেনারেল SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো শাখায় যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে যে স্যালারি 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। আর অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাশে ইন্ডিয়া পোস্টে MTS পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি এই রাজ্যের ক্ষেত্রে কোন পদে কত ভ্যাকেন্সিজ আছে। এটা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সিজ তোমরা দেখতে পেলে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিসগুলো কত রয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি, যেখানে পোস্টম্যান পদের ক্ষেত্রে 5,231টি টোটাল শূন্য পদ, মেল গার্ড পদের ক্ষেত্রে 155টি এবং MTS পদের ক্ষেত্রে 3,744টি টোটাল শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি GDS এ ভ্যাকেন্সিস থাকবে অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সিস থাকবে BPM ABPM এবং GDS এই কয়টি পদে, যেখানে 30,000 শূন্যপদে নিয়োগ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আর কয়েকদিনের মধ্যে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। আর যখনই নোটিশ পাবলিশ হবে ভিডিও করে তোমাদের আমি সবার আগে জানানোর চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।